মামাসির হাতের আমের আচারের নাম শুনলে জিভে জল আর ছেলেবেলার স্মৃতি ফিরে আসে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি আমের আচার। এই আচারের রেসিপিটা আমার মাসি আর আমি আজকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটা একটা ঝটপট ইনস্ট্যান্ট আমের আচার। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি এই আচার। এর জন্য দরকার আমাদের আম। আমি এখানে দুটো আম নিয়েছি, ভালো করে ধুয়ে আমি এখানে কিন্তু পুরো আমটাকে ড্রাই করে নিচ্ছি। ভালো করে একটা টাওয়েলের সাহায্যে আমি আমটাকে ড্রাই করে এবার পিস পিস করে কেটে নিয়েছি। আমি এখানে বাকলা শুদ্ধই কেটে নিয়েছি, আর কিন্তু আবার আমি এটাকে পুরো ড্রাই করে নিচ্ছি যাতে কোনো রকমের জল না থাকে এই আমের গায়ে। দেখুন ভালো করে আমি মুছে একদম শুকিয়ে নিয়েছি। এবার আমটাকে আমাকে ম্যারিনেট করতে হবে। এর জন্য প্রথমে আমি এখানে লবণ দিচ্ছি। আমি এখানে 2 টেবিলস্পুন মতন লবণ দিচ্ছি। 1 চামচ মতন আমি এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে আমাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলো দিলাম আমের গায়ে, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাত্র 1 দিন রোদে শুকিয়ে কিন্তু ইনস্ট্যান্ট এই আচারটা তৈরি হয়ে যাবে। আমের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি চামচের সাহায্যে মাখাচ্ছি, যেহেতু হাতটা একটু অ্যাভয়েড করছি, যেহেতু হাত দিলে অনেক সময় আমের আচার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আমি এখানে দেখুন ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এবার কড়া রোদে আমি রেখে দিয়েছি 1 দিন। আমি এখানে মশলা কিছু বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর হাফ চামচ জোয়ান আর 3টে শুকনো লঙ্কা একদম ড্রাই রোস্ট করে নিচ্ছি। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আমার মশলা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে। দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। আমি কিন্তু একদম পুরো গুঁড়ো করব না, একটু কোর্সলি গুঁড়ো করব, যেন দানা দানা থাকে। একটু দানা দানা থাকলে পরে ভালো লাগবে এই মশলাটা, যেহেতু এটা আচারের মশলা। দেখুন 1 দিন পর আমটা কিন্তু অনেকটাই আমার শুকিয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি। বেশ ভালো অ্যামাউন্টের সরষের তেলটা দিতে হবে এখানে, যেহেতু আচার একটু ডুবো তেলে থাকলেই আচারটা ভালো হবে। তেলটা গরম হলেই আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে যখন একটু ক্র্যাকেল হবে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলে আমি এখানে কিন্তু আমগুলোকে অ্যাড করে দেব। এখানে কিন্তু আমগুলো একদম নরম হয়ে এসছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আমগুলো দিয়ে আমি এই সব মশলাটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এটা একদম ইনস্ট্যান্ট ঝটপট আচার। এটা বানিয়ে কিন্তু আপনাদের দীর্ঘদিন রোদে দিয়ে শুকোতে হবে না, রোদে দিয়ে রোদ খাওয়াতে হবে না। এটাকে ভালো করে দেখুন আমি ফ্রাই করে নিচ্ছি মশলার সাথে তেল দিয়ে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 টেবিলস্পুন মতন হিং। হিংটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এবার আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ করতে হবে একদম। আমি কিন্তু এটা দেখুন মিডিয়াম ফ্লেমেই করছি রান্নাটা। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করছি 1 টেবিলস্পুন মতন বিট লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। যেহেতু আমটা ম্যারিনেশনের সময়ও লবণ দেওয়া হয়েছে, আমি এখানে বিট লবণটা দিচ্ছি, টেস্টটা দারুণ আসবে। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা মশলাটা। আমি প্রায় পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। এখানে 3 টেবিলস্পুন মতন হয়েছে। আমি এখানে 3 টেবিলস্পুন মতন দিয়েই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে একটু আমাকে কষিয়ে নিতে হচ্ছে। আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমার। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন মতন ভিনিগার। ভিনিগার দিলে পরে অনেক দিন আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই আচার। এই আচারটা একদম রেডি, ইনস্ট্যান্টলি আপনারা খেয়ে নিতে পারবেন। আর বেশি দিন রাখার জন্য এটাকে ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে এই আচারটা। এবার আচারটাকে ঠান্ডা করে আমি বয়ামে ঢেলে রাখবো। দেখুন আচারটা একদম রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে শিশিতে ঢেলে রাখছি।
একটা কাচের বয়মে রাখলে পরে কিন্তু আচারটা ভালো থাকে। আমি এখানে কাচের বয়মে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।